আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনার জন্য বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা। আমলের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের মাঝে একের পর এক ইবাদত এবং কল্যাণের মৌসুম আগমন করতেই থাকে, আর বারবার সুযোগ ও উপলক্ষ আসতে থাকে। বিচক্ষণ ব্যক্তি এই সময় নিজেকে উচ্চ মর্যাদায় নিয়ে যায়, ইমানের খোরাক যোগায় এবং তার ভাণ্ডারকে আরও শক্তিশালী করে। মৌসুমগুলো যখন অতিবাহিত হয়ে যায় তখন অনেকের অবস্থা পরিবর্তন ঘটে, আমলের তৎপরতা দুর্বল হয়ে আসতে থাকে এবং কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কর্মের উদ্যমতা আছে এবং প্রত্যেক উদ্যমতার সঙ্গে আছে নিরুদ্যমতা। সুতরাং যার নিরুদ্যমতা আমার সুন্নাহর গণ্ডির ভিতরে থাকে সে হেদায়েতপ্রাপ্ত হয়, এবং যার নিরুদ্যমতা এছাড়া অন্য কিছুতে সুন্নাত বর্জনে অতিক্রম করে সে ধ্বংস হয়ে যায়। মুসনাদে আহমদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমাদের বছরব্যাপী আমরা রোজা পালন করি। রোজার পরে আমাদের 6 রোজা থাকে, তারপরে আমাদের যে বছরে অন্য যে নফল রোজাগুলো থাকে সেগুলো আদায় করা এবং এই ধারাবাহিকতা রক্ষা করা। আমরা চেষ্টা করব আমাদের ইবাদতের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাগুলো রক্ষা করার। চলুন আমরা বিষয়টি নিয়ে আমাদের প্রিয় মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। শুক্রিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মাওলানা সেলিম হোসাইন আজাদি, সুন্দর একটি বিষয় আপনি নির্বাচন করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল হিজরের 99তম আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107তম আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার যেই শর্ত দিয়েছেন, ঈমান আনার পরপরই নেক আমল করতে হবে। আজকের বিষয় আমলের ধারাবাহিকতা রক্ষা। আমরা রমজানুল মুবারকে আমল করেছি ধারাবাহিকভাবে, এর ব্যত্যয় ঘটে নাই। ইফতারির সময় ইফতারি খেয়েছি, সাহারির সময় সাহারি খেয়েছি, তারাবির সময় তারাবি পড়েছি, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ আমরা পড়েছি। আমরা সময় মেনটেন করেছি, ধারাবাহিকতা রক্ষা করেছি। ঠিক একজন মুমিন এই ধারাবাহিকতা সে সারা জীবন রক্ষা করবে, বছরব্যাপী জীবনব্যাপী সে এটা রক্ষা করবে। এটাই হলো মুমিনের দায়িত্ব, মুমিনের কর্তব্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা রবের ইবাদত করো, রবকে তোমরা স্মরণ করো, রবের তোমরা গোলামি করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো। এমন নয় যে আমরা আজকে ইবাদত করলাম, তাহাজ্জুদ আমি সুযোগ পাইছি, সময় ছিল, 16 রাকাত পড়ছি, 20 রাকাত পড়ছি, 3 দিন আবার খবর নাই, আমি 3 দিন বিশ্রামে আছি। না, এইরকম না। এই জন্য বুখারী শরীফে আল্লাহ রসুল পেয়ারা নবী রসুল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কল্লা। উত্তম আমল হলো ওইটা যেটা অল্প করা হয় কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা হয়। আমি আজকে সুযোগ পেয়েছি মাগরিবের নামাজের পরে যেমন আউয়াবিন পড়া। আপনি জানেন যে এই রমজানের খাতিরে অনেকেই নেক আমল বেশি করেছে। আমার বিশ্বাস যে একজন রোজাদার সে অন্য মাসের চেয়ে বেশি নেক আমল করেছে। মাগরিবের পরে আউয়াবিন সে পড়েছে,
এরপরে হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। এই যে আমরা পড়েছি, এই যে অভ্যস্ত হয়েছি, এই যে আমি তাহাজ্জুদ পড়েছি, সাহারি খেয়েছি, তো এই ধারাবাহিকতার আমায় রক্ষা করতে হবে। রমজানের পরে আসবে শাওয়াল মাস। শাওয়াল মাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো 6 রোজা রাখা। 6 রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রসুল হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে আপনার এই শাওয়ালের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 5টি দিন বাদে 5টি দিন রোজা রাখা হারাম আমরা জানি। তো এখন এই রোজা রাখার পরে কেউ যদি চেষ্টা করে শাওয়ালের রোজা সে রাখতে পারে, এবং সেটা দেরি না করে আমার পরামর্শ হলো তাড়াতাড়ি রাখা। আরেকটি বিষয় হলো, মা বোন যারা আছে, যাদের রোজা কাজা হয়ে গেছে, ভেঙে গেছে রোজা, রমজানে তারা বিভিন্ন কারণে রাখতে পারে না, তাদের কর্তব্য হলো তারা এই কাজা রোজাও রাখবে এবং এই শাওয়ালে রোজাও রাখবে। এমন যেন না হয় অনেক মহিলারা একসাথে বসে আলাপ করে গল্প করে মাসালা দেয় যে এই যে কাজা রোজা হয়ে গেছে, কাজা আর 6 রোজা একসাথে মিলাইয়া গুলিয়ে ফেলে, তারা একসাথে রাখতে চায়। মনে রাখতে হবে, আমার রমজানে যেই রোজাটা ছুটে গেছে এটা কিন্তু ফরজ। আর ওই যে শাওয়ালের যে 6 রোজা, যাকে আবার সাক্ষী রোজা বলা হয়, এটা আঞ্চলিক ভাষায় বা আমাদের সমাজে এটা প্রচলন, সাক্ষী রোজা বলে। সাক্ষী রোজা না, শাওয়ালের 6 রোজা। এই 6 রোজা হলো নফল, এটা নবীজি রেখেছেন সুন্নত। এখন এটাকে যদি ফরজ রোজার সাথে আমি গুলিয়ে ফেলি তাহলে তো হবে না, বরং আমরা শাওয়ালের রোজা যদি রাখি, রমজানের ইবাদতের ধারাবাহিকতা রক্ষা হবে। এরপরে আমরা রমজানে চেষ্টা করেছি নামাজটা ধারাবাহিকভাবে পড়ার জন্য। আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে নামাজীকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত রাখে। তো আমরা নামাজটা তো অনেকে পড়েছি রমজানে, অন্য মাসে না হোক, রমজানে টুপি কিনেছে, সুন্দর টুপি, আতর কিনেছে, তাসবিহ কিনেছে। এই যে নামাজে আমি জামাতে পড়েছি, জামাতে আমার নামাজ পড়তেই হবে, এই মানসিকতাটা আমাকে সারা বছর রাখতে হবে। জামাতে নামাজ পড়তে হবে, সামনের কাতারে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি জানতো যে জামাতে নামাজ পড়ার কি ফজিলত, তাহলে সে দৌড়িয়ে হলে মসজিদে যেত। কেউ যদি জানতো সামনের কাতারে নামাজের কি ফজিলত, হামাগুড়ি দিয়ে হলেও সে কিন্তু মসজিদে যেত। আমরা জানি যে আল্লাহ রসুলের সাহাবি, অন্য সাহাবি জামাতে নামাজের ফজিলতের কথা শুনে আল্লাহ রসুলকে আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার তো মনে চায় মসজিদে যেতে, কিন্তু আমি তো অন্ধ, আমি কিভাবে যাব? আল্লাহ রসুল আরও সাহাবিকে বললেন, ওর বাড়িতে রশি একটা বেঁধে আরেকটা রশির মাথা মসজিদের সাথে বেঁধে দাও। ওই রশি ধরে ধরে সে মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করতে আসতো। অথচ আমরা শুধুমাত্র তুচ্ছ কারণে আমরা মসজিদে যাই না, জামাতে নামাজ পড়তে আমাদের মনে চায় না। এই জামাতটা আমাদের ধরে রাখতে হবে। এবং রমজান মাসে সময় মতো যে আমরা কাজ করেছি, একজন মুমিন সে সময় মতো কাজ করবে। আজকের কাজ আগামী দিনের জন্য আমি ফেলে রাখবো না। একজন মুমিন সে আগামীকালকে কি করবে, পরশুদিন সে কি করবে, এটাও কিন্তু মুমিনের পরিকল্পনায় থাকবে। এজন্য এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ইখলাস থাকতে হবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার ইবাদত, আমার বন্দেগী, এর জন্য এর মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব খালিস করতে হবে। মহতারাম, আপনি জানেন যে দিনের যেই মূল দিনের বুনিয়াদটা 4টা হাদিসের উপরে কিন্তু সেটা নির্ভরশীল। একটা হলো, তার মধ্যে একটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নিয়ত কিন্তু কর্মের উপর নির্ভরশীল। আমার নিয়ত যেমন হবে, আমার কর্মটা সেভাবে হবে। এজন্য আমাদের ইবাদত করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদত করব। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমি ইবাদত করতেছি, আমি মনে করব আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে দেখতে না পাই, তাহলে আমার জন্য এই ধারণাকতা, আমার মধ্যে যেন এই ধারণা সৃষ্টি হয়, এই চেতনা জাগ্রত হয়, এই টেন্ডেন্সি যেন আমার মধ্যে আসে, আমি যা করি আমার আল্লাহ সবকিছু দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমার অন্তরে সবকিছু জানেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ।
সরিষা দানা পরিমাণ কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, সেটাও আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবেন। বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পরিমাণ যদি আমরা কোনো ভালো কাজ করি, সেটাও আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো। সেদিন লেখাপড়া জানে না, দুনিয়াতে পড়তে পারতো না, সিগনেচার দিতে জানতো না, সেই লোকটাও কিন্তু তার আমলনামা করতে পারবে, বলবে, এবং এক পর্যায়ে সে বলবে আমি তো এটা করি নাই বা আমি এটা করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জবানটা বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন জবানটা বন্ধ করে দিবেন। জবান যখন বন্ধ করে দেওয়া হবে, তার হাত, তার পা, তার চোখ, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আমরা আমল করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162তম আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সেই মাটির বিছানায় যেখানে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, 3.5 হাত জায়গা ওই মাটিতেই আমাকে শুইতে হবে। আবার ওই মাটি থেকেই আল্লাহর দরবারে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে প্রতিটি কর্মের হিসাব দেওয়ার জন্য। এজন্য একজন মুমিন আমল করবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমলের ধারাবাহিকতা আমরা রক্ষা করব, কোনোভাবেই যেন আমার নামাজ ছুটে না যায়। এরপরে রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজা সম্পর্কে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, সোমবার কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রসুল বলছেন, ফিহি উলিদতু ওয়া উনজিলা ফিহি। এই সোমবার আমার জন্ম হয়েছে এবং সোমবার আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন। আমরা সোমবার রোজা রাখতে পারি, কোনো বিষয় না। নেক আমলের জন্য শুধু বিষয় হলো আমার নিয়ত করা, আমি রোজা রাখবো, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। এই নিয়ত যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তৌফিক দিবেন। এরপর আল্লাহ রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রশ্ন করা হয়েছিল, বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহ যেন আমার আমলনামা রোজা অবস্থায় পান, এজন্য আমি রোজা রাখি। এরপর আল্লাহ রসুল প্রতি আরবি চাঁদে 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয়, এই আইয়ামে বীজের রোজা নবীজি রাখতেন। কেউ যদি আইয়ামে বীজের 3টা রোজা রাখে, সে যেন 3 × 10 = 30, সে যেন পুরা মাস রোজা রাখলো। আল্লাহ পুরা মাস রোজা রাখার সওয়াব তাকে দান করবেন। চমৎকার বলছিলেন মোহতারাম। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। উম্মুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি দিবা রাতে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, তার প্রতিদানে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই কথা শুনেছি, তখন থেকে এই নামাজগুলো আমি কখনোই ছাড়িনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন কোনো আমল শুরু করলে তা স্থায়ীভাবে সর্বদাই করতেন। মুসলিম শরীফ এবং বুখারীতে এই বর্ণনাটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর সর্বাধিক আশাব্যঞ্জক যে আমল তুমি করেছো তার কথা আমার কাছে ব্যক্ত করো, কেননা জান্নাতে আমি আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিন রাতের যে কোনো প্রহরে আমি যখনই পবিত্রতা অর্জন করেছি, তখনই সে উজু দ্বারা নামাজ আদায় করেছি। যে পরিমাণ নামাজ আদায় করা আমার তাকদীরে লেখা ছিল, আমার কাছে এর চেয়ে অধিক আশাব্যঞ্জক হয় এমন কোনো বিশেষ আমল আমি করিনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করছিলাম। লোকদের মধ্যে থেকে একজন বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন,
কে এই বাক্যগুলো বলেছে? লোকদের মধ্যে থেকে একজন বললেন, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি আশ্চর্যান্বিত হলাম, এইগুলোর জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাগুলো শোনার পর থেকে আমি কোনোদিন এই বাক্যগুলো পড়া বাদ দেইনি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদ মুখস্থ করা, জ্ঞান অর্জন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, কোনো উপকারী বই পড়া, সন্তানদের শিক্ষাদান, নফল আমল আদায় করা, আল্লাহর জন্য কোনো সৎকর্ম সম্পাদন করা, পার্থিব উপকারী কোনো কাজ নিয়মিত অল্প সময় নির্ধারণ করে, সে অচিরেই নিজের লক্ষ্যে পৌঁছাবে এবং তার আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। অচিরেই সে এর সুফল পাবে। জীবনের উন্নতিতে চিন্তার বিকাশ এবং অন্তর্দৃষ্টি অগ্রগতি প্রয়োজন। এটা তাকে একটি গঠনমূলক উপাদানে পরিণত করবে। তো আমরা দেখা যায় যে কিছু কিছু সময় আমরা জায়নামাজ নিয়ে মসজিদে যাই, যখন আমাদের অসুবিধা চলে যায় তখন জায়নামাজ নিয়ে আর মসজিদে যাই না আমরা। এটা কখনোই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে আমরা দেখতে পাই, যখন বান্দা রোগাগ্রস্ত হয় কিংবা সফর করে তখন তার জন্য তাই লিখিত হয় যা সে মুকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় আমল করত। প্রত্যেকের আমলেও অবস্থায় ভারসাম্য থাকা প্রয়োজন, কেননা ইবাদতে কৃত্রিমতা অবলম্বন এবং নিজের নফসের উপর কঠোরতা করা অপারগতা ছেড়ে দেওয়ার দিকে ধাবিত করে। এটা অনীহা, বিরক্ত এবং ক্লান্তি তৈরি করে। কখনো এটা আমল বিনষ্টকারী, আমল বিনাশকারী এবং অধপতন এবং ধ্বংসাত্মক সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়। তাই এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে যাতে এমন অবস্থার ব্যক্তি নিজেকে সুন্দরভাবে নববী নির্দেশনার দিকে ফিরিয়ে আনতে পারে। এই জন্য আমাদের যে আমলগুলো আমরা করা শুরু করি, এই আমলগুলো আমরা শেষ পর্যন্ত করব, ধারাবাহিকতা রক্ষা করব। দেখা যায় যে এক সময় আমরা খুব বেশি করি, আবার এক সময় একেবারে ছেড়ে দিই, এমনটি করা যাবে না। আমরা পরিমিত করব, কিন্তু এটা সব সময় করব এবং ধারাবাহিকতা রক্ষা করব। চলুন অতিথির কাছ থেকে আর শুনছি। জি মোহতারাম, যেটা বলছিলেন। শুকরিয়া, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা রমজানুল মুবারকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোরআন তেলাওয়াত আমরা করেছি এবং শুনেছিও। যে করতে পারে না সে শুনেছে বেশি, তারাবির নামাজে শুনেছে, অথবা অনেকে মোবাইলে বসে আছে, মোবাইলে কোরআন শরীফ শুনেছে, বা অনেক দেখা যায় ঢাকার শহরে, রাজধানীতে, মার্কেটে বিভিন্ন জায়গায় তেলাওয়াত বেজেছে, আমরা শুনেছি। তো এই যে তেলাওয়াতটা আমরা শুনলাম বা তেলাওয়াত আমরা বেশি করেছি, আমরা এই তেলাওয়াতের ধারাবাহিকতা আমরা যেন রক্ষা করি। আর কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান কিন্তু বাড়িয়ে দেন। আজকে আমাদের ঘরগুলোতে তেলাওয়াত কিন্তু হয় না, আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু তেলাওয়াতের জন্য পাঠাই না। মসজিদ ভিত্তিক যেই মক্তব বা মসজিদ ভিত্তিক যেই কোরআন শিক্ষার যে বিষয়টা, এটা কিন্তু একেবারে কম দেখা যায় এখন। এজন্য আমরা কোরআনুল কারীম, রমজানুল মুবারক আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা সারা জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। যারা এখনো কোরআন আমরা শিখতে পারি নাই, যারা ভালো কারি হাফেজ আছে, মসজিদের ইমাম আছে, আমরা তাদের শরণাপন্ন হব। কারণ আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার সন্তান যে আমার জন্য দোয়া করবে, আমার সন্তান কি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে? এটা একজন অভিভাবকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। জবাবটা আপনি নিজেই বের করবেন এবং এর জন্য কি করণীয় সেটা আপনি নির্ধারণ করবেন। আরেকটা বিষয় হলো, আমরা তাহাজ্জুদ পড়েছি, যেভাবেই হোক আমরা বিভিন্নভাবে হোক, ইমাম, মসজিদের ইমাম বা বিভিন্ন লোকের পরামর্শে উৎসাহে আমরা তাহাজ্জুদ পড়েছি। এই তাহাজ্জুদের অভ্যাসটা যেন আমরা সারা বছর, আমরা সারা জীবন যেন বজায় রাখি। কারণ তাহাজ্জুদ ছিল রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর জন্য এটা কিন্তু ফরজ ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট হবে বিদায় আল্লাহর নবী মাঝে মধ্যে সেরেছেন। নবী যদি নিয়মিত পড়তেন আমাদের জন্য ফরজ হয়ে যেত, সেটা করেন নাই। আমরা তাহাজ্জুদ পড়ব এবং তাহাজ্জুদ পরে যেই দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন। মডার্ন সায়েন্স গবেষণা করে বলেছে, রাস্তার পাগল ধরে এনে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড় করিয়ে দেওয়া যায়, নিয়মিত সে তাহাজ্জুদ নামাজ আদায় করে, অবশ্যই তার পাগলামি ভালো হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। তো এই জন্য আমরা তাহাজ্জুদের আমলটা করব। আমরা দান সদকা করেছি, আমরা জানি যে আল্লাহ রসুল মির রিহিল মুরসালা
প্রবাহমান বাতাসের চেয়ে বেশি পরিমাণে দান তিনি করতেন। আল্লাহর রসুল সবসময় দান করতেন। শয়তান আমাদেরকে নিষেধ করে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান বলে তোমরা দান করো না, দান করলে তোমরা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এবং শয়তান খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আর আল্লাহ বলেছেন তোমরা দান করো, তোমরা ধনী হবে, সম্পদশালী হবে। আমরা যেই শিক্ষাটা পেলাম, যে প্রশিক্ষণ পেলাম রমজানে, এই ধারাবাহিকতা রক্ষা করে আমরা আমাদের সাধ্য মতো আমরা দান করব, আমরা আল্লাহর পথে ব্যয় করব। বিশেষ করে অভাব আছে, দুস্থ আছে, বিপন্ন মানুষ আছে, তাদের জন্য দোয়া করব। রমজানে আমরা মা বাবার জন্য দোয়া করেছি, কবর জিয়ারত করেছি, এই কাজগুলো আমরা করব। কবর জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব, চোখের পানি ফেলে আমরা কাঁদবো, এবং আমরা আল্লাহর কাছে তওবা করব, প্রতিটা মুহূর্ত তওবা করব, ইস্তেগফার করব। কারণ আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু তিনি 70 থেকে 100 বার ইস্তেগফার করেছেন। আমাদের তো আরো বেশি বেশি করে ইস্তেগফার করা উচিত। সর্বোপরি আমাদেরকে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যে কোনো সময় চলে যেতে পারি। আমি যেন মনে করি আজকের ফজরের নামাজ আমি পড়েছি, আমার এইটা শেষ ফজরের নামাজ, আমি মাগরিব জোহর আসর পড়তেছি, এটাই আমার জীবনের শেষ নামাজ। এই শেষ শব্দটা যদি আমার মধ্যে আসে, তাহলে মরণের কথা মনে হবে, এবং মরণের জন্য প্রস্তুতি নেওয়া, মরণের জন্য তৈরি থাকা একজন মুমিনের অন্যতম কর্তব্য দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রস্তুত থাকার, নিজেকে প্রস্তুত রাখার। ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। জীবনে অনেক বেশি গুনাহ, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে আযাব দিবা। গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে ফেলে দিবা। রব্বুল আলামিন, গুনার বোঝা তো আর বইতে পারি না। গুনার দিকে না তাকাইয়া মোদের আকুতি আর মিনতির দিকে তাকিয়ে জিন্দেগি গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, একদিন তোমার এই সাজানো বাগান ছাড়তে হবে। বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে, সাদা কাপড় দিয়ে জড়ানো হবে, মাথার নিচ দিয়ে বালিশটা সরিয়ে দেওয়া হবে, চোখ টেনে চেপে বন্ধ করে দেয়া হবে, মুখ চেপে বন্ধ করে দেয়া হবে, সবগুলো দামি কাপড় খুলে নেওয়া হবে, সাদা কাপড় দিয়ে মোড়ানো হবে। কেউ বাঁশ কাটবে, কেউ বলবে খবর ছড়িয়ে দাও, সবাই যেন জানতে পায় অমুকে নাই, অমুকে না। কেউ কবর করবে, কেউ কাপড় কাটবে, সবাই গোসলের জন্য প্রস্তুত নেবে, সবাই জানাজার জন্য প্রস্তুতি নেবে। গোসল দিয়ে শেষবারের মতো আতর গোলাপ দিয়ে সুগন্ধি লাগিয়ে শেষ বিদায় জানাবে, পৃথিবী শেষ বিদায় জানাবে, সকল ব্যস্ততা থেকে অবসর দিবে। সবাই কাঁধে করে
অজানা অচেনা নীরব নিস্তব্ধ এক নগরে নিয়ে যাবে। সেখানে কত মানুষ চলে গেছে আর কেউ ফিরে আসে নাই। ওখানে একবার মানুষ চলে গেলে আর কেউ ফেরত আসে না। নীরব নিস্তব্ধ নগরীতে নিয়ে রেখে আসবে। ডানে মাটি বামে মাটি, বিছানাও হবে মাটির উপরেও মাটি। মাটি রে ও মাটি, দুনিয়ায় কেউ এই লাশটা গ্রহণ করবে না। মাটি তার বুকে আগলে নেবে এবং মাটির সাথে মিশে একাকার হয়ে যাব। রব্বুল আলামিন এই তো পরিচয়। আমরা বলি এই দুনিয়া আমার, এই জমিন আমার, এখানে সব কিছু আমার, আমি চাই আমার কর্তৃত্বই চলবে। রব্বুল আলামিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমার আমি থাকবো না, গোরস্থানের লাশ হয়ে যাব। সবাই বলবে কপিনটা সরাও, কপিনটা ধরো, কপিনটা কাঁধে নাও। রব্বুল আলামিন বুঝি না, বুঝতে পারি না, কবরে শোয়ার আগে তুমি এই বুঝ দিও মুমিন মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। মুমিন মুত্তাকিন না বানাইয়া কবরে ডাক দিও না, মৃত্যু দিও না। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও গো আল্লাহ। রমজানে মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, নামাজের মধ্যে মৃত্যু দিও। মৃত্যুর কষ্ট দূর করে দিও। মৃত্যুর পর জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিও। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিও। সব পাপগুলো তুমি আল্লাহ মুছে দিও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ তাআলা তার প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, নিরাপদে রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।